বর্ষা এলেই ভাইরাসের তাণ্ডব যেন অপ্রতিরোধ্য হয়ে ওঠে। জুন থেকে অক্টোবর সময়কালকে ভাইরাস জ্বরের জন্য সবচেয়ে সংবেদনশীল হিসেবে বিবেচনা করা হয়। ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় হাসপাতাল এবং বহির্বিভাগে ভাইরাস জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা দ্রুত গতিতে বাড়ছে। প্রতিদিনই জ্বর, শরীর ব্যথা, জয়েন্টে ব্যথা, কাশি, নাক দিয়ে পানি পড়ার মতো উপসর্গ নিয়ে রোগী আসছে। এই 3 রোগের উপসর্গ খুব কাছাকাছি। কোভিড-19 এবং চিকুনগুনিয়াতে আক্রান্ত রোগীদের শারীরিক অবস্থা খুব বেশি জটিল না হলেও ডেঙ্গু আক্রান্ত রোগীদের অবস্থা বেশ জটিল। ভাইরাস জ্বর চিকুনগুনিয়া ফিরছে দীর্ঘস্থায়ী জটিলতা নিয়ে। 2017 সালের পর দেশে আবারও চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। 2024 সালের 19 অক্টোবর থেকে চলতি বছরের 22 এপ্রিল পর্যন্ত দেশে 161 জন চিকুনগুনিয়া ভাইরাসে আক্রান্ত হয়েছেন। চিকিৎসকরা বলছেন, চিকুনগুনিয়া ভাইরাসে মৃত্যুর হার কম হলেও রোগের পরে গিটে ব্যথা, র্যাশ, দুর্বলতা এমন উপসর্গ দীর্ঘমেয়াদে রোগীর জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব ফেলছে, যে কারণে চিকিৎসকরা এটিকে সাধারণ ভাইরাস জ্বর ভেবে অবহেলা না করার আহ্বান জানিয়েছেন। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত আবার বাড়তে শুরু করেছে। প্রায় প্রতিদিনই 15 থেকে 20 জনের করোনা শনাক্ত হচ্ছে। গত 24 ঘন্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত 3 জনের মৃত্যু হয়েছে। এই সময় 406 জনের নমুনা পরীক্ষায় 19 জনের দেহে করোনা শনাক্ত হয়। গত 24 ঘন্টায় মারা যাওয়া 3 জনের মধ্যে 1 জন পুরুষ, 2 জন নারী। এই 3 জনই 60 ঊর্ধ্ব বয়সের ছিলেন। তাদের মধ্যে 2 জন চট্টগ্রাম বিভাগের, 1 জন ঢাকা বিভাগের। চলতি বছর এখন পর্যন্ত ভাইরাসটিতে 8 জন পুরুষ এবং 11 জন নারীর মৃত্যু হয়েছে। অন্যদিকে 24 ঘন্টায় করোনায় শনাক্ত হয়েছে 19 জন। বর্ষাকাল আসতে না আসতেই বাড়তে শুরু করেছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। এর আগে রাজধানীর মধ্যে সীমাবদ্ধ থাকলেও গত কয়েক বছর থেকে ধীরে ধীরে ঢাকার বাইরে রোগী বাড়তে শুরু করেছে। এর মধ্যেই আতঙ্ক তৈরি করেছে বরগুনার ডেঙ্গু পরিস্থিতি। এবছর ডেঙ্গু আক্রান্ত রোগী 9,000 ছাড়িয়েছে। প্রাণ ঝরেছে প্রায় 40 জনের। শুধু বরিশাল বিভাগেই আক্রান্ত হয়েছে 4,000-এরও বেশি মানুষ। গত 24 ঘন্টায় ডেঙ্গুতে 2 জনের মৃত্যু হয়েছে। মৃত 2 জন বরিশাল বিভাগের বাসিন্দা। নতুন করে আক্রান্ত হয়েছেন 159 জন। অপরিকল্পিত নগরায়ন, মশা নিয়ন্ত্রণে অব্যবস্থাপনা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে এই ডেঙ্গু সংক্রমণ বাড়ছে। আগে ঢাকা কেন্দ্রিক থাকলেও এখন সারা দেশে ছড়িয়ে পড়েছে ডেঙ্গু। মাসুদ হাসান, বাংলা টিভি।